বকরের কাছে গিয়ে বলো বিবাহর জন্য আমি নবী পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য, আমি নবীর কথা বলবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া 200 দিরহাম দাবি করলেন। নবী বলছে আমার বিবাহর জন্য দাও। আবু বকর দিয়ে দিল। তারপর ওমরের কাছে গেলেন, ওমরও দিয়া দিল। আলীর কাছে গেলেন, বলছে ভাই আলী, আল্লাহর নবী পাঠাইছে তোমার কাছে আমাকে 100 দিরহাম দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী 100 দিরহামের কথা বলছে, আমি আলী কেমন করি 100 দিরহাম দিই? আমি আলী নবী বলছে 100, আমি 200 দিরহাম দিয়ে দিলাম, নিয়ে যাও। হইল 600 দিরহাম। মোহর দাবি করছে কত? মোহর দাবি করছে 300 দিরহাম। হয়ে গেল 600 দিরহাম। এখন 300 দিরহাম দিয়ে বিবাহ পড়াইয়া দিলেন। চিন্তা করেন রে আল্লাহর বান্দারা, মোহর কেমন মহারণা কেমন জিনিস। আমরা তো বিবাহ করি 5 লক্ষ 6 লক্ষ 10 লক্ষ টাকা কাবিন নামা ধার্য করি, কথা ঠিক নি? ঠিক নি? আমরা বিবাহর সময় কাবিনের মধ্যে 10 লক্ষ 8 লক্ষ এমন ভাবে ধার্য করা হয়, আছে না নাই? এমন 8-10 লক্ষ টাকা যে ধার্য করলেন, মেয়েরে কয় টাকা দেওয়া হয়? কয় টাকা? 1 টাকাও মেয়েরে দেওয়া হয় না। আসলে এই মোহরানার ব্যাপারটা কি জানেননি? মোহর এইটা মেয়ের প্রাপ্ত, মেয়েকে বুঝাইয়া দেওয়া লাগবে। মেয়েরে বুঝাইয়া দিয়ে তারপর মেয়ের কাছে যাওয়া লাগবে। আমরা কি করি? উল্টো কোনটা করি? আমরা 8 লাখ 10 লাখ টাকা কাবিনের মধ্যে ধার্য করিয়া আমরা আবার মেয়ের বাড়ির থেকে উল্টা 8-10 লাখ টাকা যৌতুক নিয়ে নিই, কথা ঠিক নেই? কথা কি ছিল? কথা ছিল মেয়ের মোহরটা বুঝাইয়া দেওয়া। এইটা না দিয়ে আমরা উল্টা আরো মেয়ের বাবার কাছ থেকে নিয়ে নিই। হে আল্লাহর বান্দা, কেমন নিমক হারাম! মেয়েটারে কত কষ্ট কইরা মেয়ের বাবা লালন পালন করলো, কলিজার টুকরা মেয়েটাকে কত আদর কইরা মেয়েটাকে বড় করলো। এত আদর কইরা মেয়েটাকে বড় বানাইয়া তোমার কাছে উঠাইয়া দিল। মেয়ের বাবার কলিজাটা ছিঁড়া যায়, কলিজার মধ্যে কষ্ট লাগে, কথা ঠিক নেই? এত কষ্ট মেয়েটারে অনেক বড় করার পর তোমার হাতে উঠাইয়া দিল। মেয়ের বাবার চোখের পানি মানাইতে পারে না, মেয়ের মার চোখের পানিগুলো মানাইতে পারে না। কলিজার টুকরা মেয়েটারে উঠাইয়া দিল। আবার মেয়েটা উঠাইয়া দেওয়ার সময় আপনারে আবার একটা মোটর সাইকেল না দিলে মেয়ের কাছ থেকে মেয়েরে নেওয়া হয় না। মেয়ের বাড়ি থেকে যৌতুক নামক মোটর সাইকেল নেন। এই জন্যই তো বলি ভাই, কেন বিয়ের পর কেন ঘরের মধ্যে অশান্তি? একটাই কারণ, অশান্তি হবে না কেন? অশান্তি হওয়ার কাজটাই তো আপনি বিবাহের মধ্যে করালেন। এ আল্লাহর বান্দারা, স্বামী স্ত্রী দুজন কেমন ভালোবাসার, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, ভালোবাসায় বড়া থাকবে। আজকে ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ঘরের মধ্যে ঝগড়া, শাশুড়ি শ্বশুরের সাথে ঝগড়া। কেন? একটাই কারণ, মেয়ের বাবার বাড়ি থেকে মোটর সাইকেল আনলেন, মেয়ের বাবার বাড়ি থেকে খাট সুকেস আনলেন। ওই খাটে ঘুমান, ওই মোটর সাইকেলে চড়েন, মেয়ের বাড়ির টাকা দিয়ে ব্যবসা করেন। ওই মেয়েটা আপনার কথা কেন শুনবে? ওই মেয়েটার কথা আপনাদেরই শুনতে বাধ্য, ঠিক নেই? এই জন্যই তো বলি শান্তি কেন নাই? শান্তি কেন নাই? শান্তি হবে না কেন? আপনি বিবাহের মধ্যেই তো আপনি শান্তি নষ্ট করিয়া দিলেন। ওই দিকে যাব না, বলতেছিলাম মোহর দিয়া 300 দিরহাম মোহর দিয়া বিবাহটা হয়ে গেল। বলে ও সাদ, যাও বাজার করার জন্য চলে যাও, বাকি যে টাকাগুলো আছে ওই টাকা নিয়ে বাজারে যাও। সাদ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন বিবাহর বাজার করার জন্য।
বিবাহর মার্কেট করার জন্য বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর কে জানি বাজারের মধ্যে আওয়াজ দেয়, নবী না, নবী নাই, নবীরে মারতেছে, নবীরে আঘাত করে। যুদ্ধ শুরু হয়ে গেল। কে আছো? আসো, কে আছো? আসো, নবীর সাথে যুদ্ধে যাইবা। নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। কে আছে? আসো, নবীর সাথে যুদ্ধের ময়দানে শরীক হইবা। সাদ, নবীর প্রিয় সাহাবী বিবাহ করালেন। সবে মাত্র বিবাহ করলেন, এখনো স্ত্রীর কাছে যায় নাই, বাজার করার জন্য এসেছে। ওই সময় টাকাগুলো দোকানদারের হাতের মধ্যে দিয়া বলতেছে, ও দোকানদার ভাই, ও ভাই, আমি আপনার কাছে টাকাগুলো দিলাম, এই টাকাটা নিয়ে আমাকে একটা ঘোড়া ক্রয় করে দেন, আমাকে একটা ঘোড়া ক্রয় করে দেন, আমাকে ভালো দেখে একটা তরবারি ক্রয় করে দেন, একটু কালো কাপড়ের ব্যবস্থা করে দেন। এ আল্লাহর বান্দারা, ভালো কইরা বুঝেন নবীজিকে কেমন মায়া করছে, নবীজির সাহাবাই কেরামরা কেমন মোহাব্বত করেছে, কেমন ভালোবেসেছে। এই কথা বলার পর সাদ যুদ্ধের ময়দানে চলে যাবে। ওই বিবাহর মার্কেটটা করা বন্ধ কইরা ওই টাকা দিয়ে ঘোড়া ক্রয় করে, তরবারি ক্রয় করে, কালো কাপড় দিয়া মুখটারে ডাইকা যুদ্ধের ময়দানে চলে গেল। সাহাবাই কেরামরা দেখে, কে জানি ঘোড়ার উপরে সওয়ার হয়া কালো কাপড় দিয়া চেহারাটা ডেকে যুদ্ধের ময়দানে এসেছে, যুদ্ধ করতেছে। নবী আমার বলে, ও সাহাবীরা রে, ওই যে যুদ্ধের ময়দানে কে জানি যুদ্ধ করতেছে, চেহারাটা ঢাকা। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে, যুদ্ধের এক পর্যায়ে ওই সাদের একটা হাত, কাফের বেঈমানরা যুদ্ধের ময়দানে সাদের একটা হাত কেটে পড়ে গেল। সাদের একটা হাত কেটে জমিনের উপরে পড়া গেল। এক পর্যায়ে সাদ জমিনের উপরে পড়া গেল। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, ও সাহাবায়ে কেরামরা, যাও যাও, ওই যে লোকটা, ওই সাহাবীটারে নিয়ে আসো। যখন নিয়ে গেলেন, নবী আমার খেয়াল করে দেখে, এটা তো আর কেউ না, সবে মাত্র যারে দিয়া বিবাহ করাইলাম, যে সাহাবীটা সাদ, এই সাদ তো আমার কাছে যুদ্ধ করার জন্য চলে এসেছে। নবীজি ওই সাদ, তার সাহাবী সাদকে নবীজি রানের উপরে শুয়ায়া নবীজি ডাক দিয়া বলে, ও সাদ, তুমি কেন যুদ্ধের ময়দানে চেহারাটা ঢেকে এসেছো? সাদ ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি কেন চেহারাটা ঢেকে এসেছি জানেননি? নবী গো, আপনি তো মায়ার নবী, দয়ার নবী, কেবল সবে মাত্র আমার বিবাহ পড়ায়া দিলেন আমাকে। এখন যদি আমি যুদ্ধের ময়দানে চেহারাটা যদি খুইলা আসি, আপনি যদি আমাকে যুদ্ধের ময়দান থেকে তাড়ায়া দেন, এই জন্য আমি চেহারাটা ঢেকে ঢেকে এসেছি। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, শুনো নবীজিকে কেমন মুহাব্বত করেছেন সাহাবায়ে কেরামরা। একবার যায় সাদ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবীজি যখন সাদ যখন ইন্তেকাল হয়ে গেলেন, নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরামরা, সাদকে গোসলের ব্যবস্থা করে দাও। সাদকে গোসল দেওয়ায়া কবর খনন করার পর নবী আমার কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নবীজি নামার পর নবীজি উদ্দেশ্য করে বলে, ও সাহাবায়ে কেরাম রে, দে আমার সাদের লাশটা আমি নবীর হাতে দিয়া দে। সুবহানাল্লাহ।
সাহাবাই কেরামরা সবাই মিলিয়া সাদের লাশটা নবীজির কাছে যখন দিয়া দিল, নবী আমার লাশটাকে বুকের মধ্যে নিয়া নবীজির সিনার মধ্যে লাগায়া দিল। নবীজির সিনার মধ্যে লাশটারে লাগায়া আল্লাহরে বলে, আল্লাহ আমার সাদের তোমার কাছে দিয়া গেলাম, আমার সাদকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়াগড়ি পাইরা কান্দে। সবাই বলে, এ সাদ বিন আবু ওয়াক্কাস তুমি কেন কান্দো? ডাক দিয়া বলে, ও ভাই, এই যে সাদের লাশটা নবীজির সিনার সাথে লাগাইয়া সাদকে নবীজি নিজের হাতে কবরে রাখলেন। আমি সাদও যদি ওই লাশটা হইতাম, আমার কপালটাই না কেমন ভালো হইতো, এই জন্য কান্না করি। এ আল্লাহর বান্দারা নবীজিকে কেমন মুহাব্বত করেছে দেখলেন। নতুন বিবাহ করিয়া স্ত্রীর কাছে যায় নাই, যেই টাকা দিয়া বিবাহর মার্কেট করবে ওই টাকা দিয়া তরবারি কিনিয়া যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা আপনাদের কাছ থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা আছেন অল্প কয়েকজন যারা আছেন আপনাদেরকে প্রশ্ন করতে চাই। এ কাকরাট মধুপুরের ভাই, ভালো করিয়া বুঝো, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবীজির সাহাবায়ে কেরামরা এত ভালোবাসলো, আমরাও কি নবীজিকে ভালোবাসতে পারবো কি পারবো না? পারবো? নবীজিকে কেমন ভালোবাসা লাগবে? বাবার চেয়ে বেশি নবীজিকে ভালোবাসা লাগবে, মার চেয়ে বেশি নবীজিকে ভালোবাসা লাগবে, নিজের সম্পদ সন্তান স্ত্রীর চেয়েও বেশি নবীজিকে ভালোবাসা লাগবে। পারবো কি পারবো না? পারবো। আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝেন, নবীজিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা লাগবে। পারবেননি? পারবেন? নবীজিকে যদি ভালোবাসতে চান, ভালোবাসার মধ্যে দুইটা প্রকার আছে। কয়টা প্রকার? জবাব দেন, কয় প্রকার? ভালোবাসার মধ্যে দুই প্রকার। এক প্রকার ভালোবাসা হইল মিষ্টি খাওয়া ভালোবাসা, ঠিক নি? আর এক প্রকার ভালোবাসা হলো জীবন দেওয়া ভালোবাসা। কথা বুঝতে পারছেন? এক প্রকার ভালোবাসা হলো মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া নবীর আশেক। আরেক প্রকার আশেক হলো নবীজির জীবন দেওয়ার আশেক। কথা বুঝছেন? এ আল্লাহর বান্দারা, একটা ঘটনা আপনাদেরকে শোনায়া, একটা ঘটনা বইলা আপনাদেরকে বুঝায় দেই, মিষ্টি খাওয়া আশেক কারে কয়, জীবন দেওয়া আশেক কোনটারে বলে। শুনবেননি? শুনবেন? এ আল্লাহর বান্দারা, আপনারা যারা এখানে আছেন, আপনারা কি লাইলি মজনুর নাম শুনছেন? শুনছেন? শুই না থাকলে একটু জবানটা খুইলা করুন না। শুনছেন? লাইলি মজনুর ঘটনা কে না জানে? কথা ঠিক নি? কে না জানে? সবাই কিসরা জানে, লাইলি মজনু, লাইলি মজনু সবাই জানেন না আপনারা? লাইলি মজনুর একটা ঘটনা বইলে বুঝাই দিই, কারে মিষ্টি খাওয়া আশেক বলে, কারে জীবন দেওয়ার আশেক বলে একটু বুঝাই দিই। এ আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝেন, লাইলি মজনু এই দুইজন তো অনেক মুহাব্বত। লাইলির জন্য মজনু এমন পাগল হইয়া লাইলির জন্য তসবিহ একটা নিয়া শুধু পরে লাইলি 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 লাইলি, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কি বলে, লাইলি লাইলি লাইলি। এই লাইলিটা সে জপতে শুরু করছে। এক চৌরাস্তার মোড়ে এক গাছের নিচে বৈশা জিকির করতেছে, লাইলি 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 লাইলি। এর তো লাইলি শুনছে। কথা বুঝছেন? লাইলি শুই না বলে, আরে আমার জন্য মজনু এত পাগল, এত পাগল আমার জন্য মজনু। এই কথা শুই না লাইলি তার দাসীরে বলতেছে, হ্যাঁ দাসী, যাও অমুক মুড়ে, অমুক চৌরাস্তার মুড়ে গিয়া দেখবা আমার প্রেমিক আছে মজনু, বইসে আমার নাম লাইলি লাইলি সবসময় বলতেছে, তারে একটু দুধ খাওয়াইতো, এক পেলা দুধ নিয়ে তারে খাওয়াইতে আসো। এক বাটপার এই কথাটা শুনছে যে লাইলি পাঠাইতেছে তার প্রেমিক মজনুরে দুধ খাওয়ানোর জন্য, এক গ্লাস দুধ নিয়ে যাবে। এইটা এক বাটপারে শুই না কি করছে, ওই চৌরাস্তা মোড়ের আগে আরেকটা মোড়, ওই মোড়ে বৈশা বলতেছে লাইলি 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 লাইলি।
কথা বুঝতেছেন আমার? খারাপ লাগতেছে নাকি? এখন তো বলতেছে আসল মজনু তো হয় চৌরাস্তা মোড়ের দিকে, আর আরেক নকল মজনু কি করছে এই দিক তার আগের মুহূর্তের মধ্যে এইসব বৈশা লাইলি করতেছে। অনেক দাসী তো গেছে, যাই কয় আপনি কি মজনু নাকি? হ্যাঁ আমি তো মজনু। আপনার জন্য হাদিয়া পাঠাইছে। কে? লাইলি আপনার জন্য দুধ পাঠাইছে এক গ্লাস। দাও, দুধটা খাইয়া বলাইছে। ভালো করে বুঝছেন, দুধটা খাওয়ার পরে লাইলির কাছে যখন দাসী গেছে, যে বলছে জি আপনার মজদুর তো দুধ পান করাই ধুইলাম। মজনু কিছু বলে নাই? না কিছুই তো বলে নাই, দুধ যেমনি দিলাম তেমনি খাইলো, কিছুই তো বললো না। এ আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝেন, মিষ্টি খাওয়ার আশিক কে, জীবন দেওয়ার আশিক কে, ভালো কইরা বুঝেন। লাইলি বলতেছে খাদেম কিছুই কি বলে নাই, কিছুই কি বলে নাই, কিছুই কি বলে নাই। না কিছুই তো বলে নাই। এক পর্যায়ে ওই মজনুর কাছ থেকে আসার পর লাইলি বলে এ দাসী মজনু দুধ খাইছে, মজনু কিছু বলে নাই? না 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 কিছুই তো বলে নাই। আবার দ্বিতীয় দিন বলে ও দাসী যাও আজকেও দুধ নিয়ে যা, মজনুরে নিয়ে দুধটা খাওয়াই থিয়া। দ্বিতীয় দিন আবার লাইলির দাসী এক গ্লাস দুধ নিয়ে মজনুর কাছে গেছেন। আসলে তো এটা মজনু, নকল মজনু, কথা ঠিক নেই, নকল মজনু। আবার ওই লাইলির খাদেম রে দেইখা জিকির শুরু করছে, লাইলি 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 জিকির করতেছে। এমন অবস্থায় ওই মুহূর্তে দুধের গ্লাসটা নিয়ে বলেন নেন আপনার জন্য আজকেও দুধ পাঠাইছে। দুধটা খাইয়া বলাইলেন, খাওয়ার পর চলে আসলেন। আসার পর লাইলি বলতেছে আজকেও কিছু বলে নাই? না 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 আমি নিয়ে দুধটা দিলাম, দুধটা খাইয়া ফেলাইলো, কিছুই তো বললো না। তৃতীয় দিন আবার এক গ্লাস দুধ পাঠাইছে। তৃতীয় দিনও দুধটা খাইলু। জিজ্ঞাসা করে এক দাসিরি আজকে 3 দিন পর্যন্ত মজনুর জন্য দুধ পাঠাইতেছি, মজনু দুধ খাইয়া আমার কথাকে জিজ্ঞাসা একবারও করে নাই? আমার কথাকে একবারও জিজ্ঞাসা করে নাই? না ও খাদেমা, ও মালিক রে, আপনার কথা একবারও জিজ্ঞাসা করে নাই। তখন লাইলি মনের মধ্যে একটা কষ্ট পাইলেন। ব্যাপার কি 3 দিন পর্যন্ত মজনুর প্রেমে পাগল হইয়া আমি মজনুর জন্য দুধ পাঠাইলাম। এই মজনু মানুষের কাছে শুনি আমার অনেক ভালোবাসে, সবসময় আমার নাম বলে, আমার গুণগান গায়। আজকে 3 দিন পর্যন্ত দুধ পাঠাইলাম, এই দুধ খায়া মজনু তো একটা বারো আমার কথা জিজ্ঞাসা করে না। বলে ও দাসী আজকে দুধ নিয়ে যাইবা না? 3 দিন তো দুধ খাওয়াইলাম, আজকে খালি একটা গ্লাস নিয়ে যাও, একটা চাকু নিয়ে যাও। কথা বুঝতেছেন তো? একটা চাকু নিয়ে যাও আর একটা খালি গ্লাস নিয়ে যাও। খালি গ্লাস নিয়ে একটা চাকু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মজনুর কাছে গিয়া বলে, যখন মজনুর কাছে যাওয়ার পর দূর থেকে দেখতেছে আজকে তো খালি গ্লাসটা খালি দেখা যায়, গ্লাসের মধ্যে দুধ নাই। আজকে গ্লাস না খালি দেখা যায়। ওই বাটপার বুঝা বলাইছে এখানে একটা ঘটনা গইটা গেছে। 3 দিন তো আমারে দুধ খাওয়াইলু, বাটপার তো জানে আমি মজনু না, আমি নকল মজনু সাইজা দুধ খাইলাম। আজকে যে গ্লাসটা খালি দেখা যায় এখানে পেঁচ লাগছে কি লাগছে না? এখন ওই লাইলির দাসী মজনুর কাছে গেলেন, যা বলে আপনি কি মজনু? হ্যাঁ আমি তো মজনু। আপনারা যে 3 দিন আমার মালিক দুধ খাওয়াইলো, আজকে দুধ পাঠায় নাই, কিসের জন্য আসছো? আজকে দুধ পাঠায় নাই, গ্লাসটা খালি কেন? কই আমার মনিব লাইলির শরীরে রক্তের অভাব, লাইলির শরীরে রক্ত নাই, রক্তের অভাব, এই জন্য গ্লাস নিয়ে এসেছি। লাইলির রক্তের প্রয়োজন, রক্ত দিতে বলছে আপনারে, বলছে আপনি নাকি মজনু, আপনি নাকি লাইলিরে অনেক ভালোবাসেন, এই জন্য আপনার কাছে পাঠাইছে 1 গ্লাস রক্ত দেওয়ার জন্য। ঘটনা বেশ লাগছে কি লাগে নাই? হ্যাঁ লাগছে। এ আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝেন, ওই মজনু তখন কি করলো? ওই মজনু সুন্দর করে দাঁড়াইয়া
একটা দৌড় দিয়া বলে আমি মজনু না, ওই সামনে গিয়া দেখো মজনু লাইলি লাইলি জিকির করতেছে। ওই দাসী চলে গেলে যায়া দেখে সামনে এক মুড়ের মধ্যে বৈশাখ বলতেছে লাইলি 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 বলতেছে, যা বলে এই আল্লাহর বান্দা তুমি কি মজনু? হ্যাঁ আমি তো মজনু। লাইলি পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? লাইলি শুলে রক্তর অভাব, রক্তের প্রয়োজন, এই যে গ্লাস নিয়ে আসছি, চাকু নিয়ে আসছি, তোমার শরীর থেকে কিছু রক্ত দিতে হবে লাইলিকে বাঁচানোর জন্য। কথা বুঝতেছেন? এই মজনু ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দি, এক গ্লাস কেন, আমার শরীরের যত রক্ত আছে সমস্ত রক্তগুলো লাইলিকে বাঁচানোর জন্য আমি দিয়া দিব, আমার কোনো আফসোস থাকবে না। কি বুঝলেন? আগের মজনু ছিল দুধ খাওয়া, আর এখন মজনু রক্ত দেওয়া। কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, আমরা নবীজির উম্মত, নবীজির উম্মত দাবি করলে হবে না। নবীজির উম্মত দাবি করলাম, সবে বরাতে সবে কদরে মসজিদে গিয়া ইয়া নবী সালাম আলাইকুম বলিয়া জিলাপি নিয়ে পারাবাড়ি ধাক্কা ধাক্কি করে নাক মুখ ফাটাইলে এটার নাম নবীজির আশেক বলে না। কথা ঠিক নেই? এটার নাম নবীজির আশেক বলে না। নবীজির আশেক হইতে গেলে নবীজির জন্য জীবন দেওয়া লাগবে, সাহাবাই কেরামদের ভূমিকা নেওয়া লাগবে। সাহাবাই কেরামরা নবীজিকে কেমন ভালোবেসেছে, ঘটনাটা আপনাদেরকে কেন বলতেছি জানেননি? ঘটনাটা এখন বলা জরুরি, বড় প্রয়োজন। কেন? নবীজির নবুয়তের দরজা নিয়ে এখন টানা ঘেঁচড়া শুরু হয়েছে। কথা ঠিক নি? হ্যাঁ, কথা ঠিক নি? এ আল্লাহর বান্দারা, নবীজির নবুয়তের দরজা বন্ধ, আর এই নবুয়তের দরজা নিয়ে এখন টানা হেসরা। গোলাম আহমদ কাদিয়ানী নাকি বলে আমি নবী, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ, আমি শেষ নবী। এ আল্লাহর বান্দারা, আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি, সাহাবাই কারাম নবীজির জন্য জীবন দিয়েছে। সাহাবাই কারাম নবীজির জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, নবীজিকে ভালোবাসতে গিয়া। সাহাবাই কারামরা নবীজিকে ভালোবাসতে গিয়া নিজের জন্মভূমি পর্যন্ত ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলছে, আবু বকর, একদিন আমি হিজরত করে মক্কা ছেড়ে চলে যাব মদিনার উদ্দেশ্যে, হিজরতের সাথী হবেন আবু বকর আপনি? এই কথা বললেন। বলার পর 6 মাস পার হয়ে যা, নবীজি হিজরত করে না। হঠাৎ একদিন রাতের গভীরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় রাতের আধারে, নবীজি রাতের আধারে আবু বকরের দরজায় গিয়া হাজির। যাইয়া শুধুমাত্র একটা ডাক দিছে, আবু বকর। ডাকটা দিতে দেরি দরজাটা টাস করিয়া খুইলা গেছে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, এ আবু বকর, রাতের আধার, গভীর রাত, আপনার চুপি চুপি করিয়া একটা ডাক দিলাম, আবু বকর, আপনার দরজাটা কেন খুলে গেল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া বলে, ও নবী আমার, আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন আপনি নবী হিজরত করিয়া মদিনায় চলিয়া যাইবেন, মক্কায় আপনি থাকবেন না, কাফের বেঈমানরা আপনারে থাকতে দেয় না। এ আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর জন্মভূমি মক্কায়, মক্কায় নবীরে থাকতে দেবে না, কাফের বেঈমানরা নবীরে থাকতে দিবে না, এই জন্য নবী চলিয়া যাইবেন। আবু বকর ডাক দিয়ে বলে, নবী আমার, আজ থেকে 6 মাস আগে আপনি বলছেন আপনি চলে যাবেন, আমি হব আপনার সাথী। ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ফিট লাগাই না। সুবহানাল্লাহ বললেন না? এই মিয়া, জুড়ে সুবহানাল্লাহ বলতে পারেন না? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার,
যেই দিন আপনি আমাকে বলছেন ওই দিন থেকে শুরু করিয়া আজ পর্যন্ত 6টা মাস পার হইয়া গেল, আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া থাকি। কেন জানেননি? যে আপনি নবী আমার দরজায় এসে ডাকাডাকি করবেন, কাফের বেঈমানরা শুনবে আপনি নবীর আঘাত করবে। এই জন্য আমি আবু বকর, আপনি নবী যেন কষ্ট না পান, আমার দরজায় আইসে আপনি ডাকবেন, আমি ঘুমাবো, আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এই জন্য 6 মাস ধরিয়া আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। চলে গেলেন আবু বকর, নবীর সাথে চলে গেলেন রাতের আধার। চলে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দৌড় দিয়া ডান দিকে যা। এই খারাপ লাগতেছি নি? খারাপ লাগে? ভালো করিয়া বুঝেন, নবীর ভালোবাসা ভালো করিয়া বুঝেন, নবীর ভালোবাসা ভালো করিয়া বুঝতে হবে রে উম্মত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লাফ দিয়া রাতের আধারে নবীজির ডান দিকে জিয়া দাঁড়া, আবার লাফ দিয়া নবীজির বাম পাশে গিয়া দাঁড়ায়, আবার নবীজির লাফ দিয়া আবু বকর সিদ্দিক লাফ দিয়া নবীজির সামনে গিয়া দাঁড়া, আবার পিছনে গিয়া দাঁড়া লাফ দিয়া। নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর, একবার লাফ দিয়া ডাইনে গিয়া দাঁড়ান, আবার লাফ দিয়া বামে গিয়া কেন দাঁড়ান? আবার লাফ দিয়া সামনে কেন দাঁড়ান? আবার লাফ দিয়া কেন পিছনে গিয়া দাঁড়ান? নবী আমার বলেন, কেন এমন করতেছেন? কেন এমন কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি যখন আপনার ডাইনে হাঁটতে শুরু করি, আমার মনে মনে একটা চিন্তা হয়, এই রাতের অন্ধকার না জানি কাফেররা আপনারে বাম দিক দিয়ে আঘাত করে। এই জন্য আমি দৌড়াইয়া বাম দিকে চলে যাই। যখন বাম দিকে যাই, আমার মনে মনে টেনশন, নাকি আপনার কি এই গভীর রাতের অন্ধকারে সামনের দিক দিয়ে কাফেররা তীর লাগায়। এই জন্য আবার আমি লাফ দিয়ে সামনে চলে যাই। সামনে গিয়া যখন আবার টেনশনে ভরে যায়, পিছন দিক দিয়ে নাকি কে আপনারা আঘাত করে। এ আল্লাহর বান্দারা, কেমন উম্মত আমরা হইলাম! আবু বকর সিদ্দিক কেমন নবীর উম্মত ছিলেন! এমন করে চলতেছে যাওয়ার পর মক্কা ছেড়ে চলে গেলেন। যাওয়ার পর পথের মধ্যে একটা গুহা, গুহার মধ্যে নবীজিকে নিয়ে উঠবেন আবু বকর সিদ্দিক আর নবীজি চলে গেলেন। অনেক বড় একটা জায়গা, অনেক উঁচু জায়গা। এমন উঁচু জায়গার মধ্যে চলে গেলেন। এখন নবীজি উঠবেন, আবু বকর উঠবেন, নবী আমার উঠবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবী গো, এই যে বৈশা পড়লাম, আমার মাথায়, আমার গাড়ের উপরে, আমার গর্দনের উপরে উইটা বসেন। নবীজি বলে, কেন কেন কেন? আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি নবীর শরীরটা বড় নরম। ও নবী গো, আপনি নবী এত উপরে হেঁটে হেঁটে উঠতে পারবেন না। আমি আবু বকর থাকতে আপনি নবী যদি এত চোর উপর উঠাবেন, হেঁটে হেঁটে ওঠেন, আমি আবু বকর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। নবীজি আবু বকর সিদ্দিকের ঘাড়ের মধ্যে উঠে বসলেন। আবু বকর সিদ্দিক নবীর নিয়ে উপরে উঠে বললেন, উপরে ওইটা গাড়ি সোহার ভিতরে, গাড়ি সরে গুহার মধ্যে যখন ঢুকবেন, ডুইকা দেখেন নবীজিকে বলেন, নবী আমার, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে গুহার মধ্যে প্রবেশ কইরা দেখি অবস্থাটা কেমন। এ আল্লাহর বান্দারা, ভালো করিয়া বুঝেন,
নবীর আশেক শুধু দাবি করলে হবে না, নবীজির কেমন আশেক হওয়া লাগবে একটু ভালো করিয়া বুঝা জানাস কি? এ আল্লাহর বান্দারা, আবু বকর সিদ্দিক নবীজিকে বললেন, ও নবী আমার, আপনি একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমি আবু বকর আগে গুহার মধ্যে প্রবেশ করি। নবীকে দাঁড়া করাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে প্রবেশ কইরা দেখে গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র দেখা যায়, অনেকগুলো ছিদ্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি অথবা চাদরটাকে টুকরা 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 কইরা প্রত্যেকটা গুহার ছিদ্রগুলো বন্ধ করছে। প্রত্যেকটা গুহার প্রত্যেকটা ছিদ্রগুলো ওই কাপড়ের টুকরা দিয়া বন্ধ করছে। বন্ধ করার পর দেখে আর কোনো হাতে কাপড় নাই, কাপড় শেষ হয়ে গেল, একটা ছিদ্র বাকি রয়ে গেছে। ওই ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের আঙ্গুলটা ঢুকায়া আবু বকর সিদ্দিক বইসা বললেন, বইসা ডাক দিছ, ও নবী আমার, আসেন, বিছানা তৈরি হয়ে গেছে, বিছানা তৈরি হয়ে গেছে, আসেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন। আসার পর আবু বকর বলে, নবী আমার, এই যে আমি বৈশা বলছি আমার রানের মধ্যে, আপনি ঘুমায়া যান, একটু আরাম করেন। সুবহানাল্লাহ। আপনি নবী আরাম করেন, আমি বৈশা থাকি। চিন্তা করেন কেমন মোহাব্বত, নবীজিকে কেমন ভালোবাসে। ক্লান্ত শরীর নিয়ে বলে, ও নবী গো, আপনি এখানে ঘুমান, আমি বৈশা থাকি, আপনি আমার রানের উপরে ঘুমান। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে শুয়া রইছেন। শুয়া ঘুমায়া পড়লেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়া পড়লেন। ঘুমায়া যাওয়ার পর ওই দিক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বিষাক্ত এক সাপে দংশন করে ফেললেন। আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে দংশন করলেন, কামড় বসায়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াচড়া করে না। কেন লড়াচড়া করে না? লড়াচড়া করলে নবী কষ্ট পাবে, নবীর ঘুমটা ভেঙে যাবে। এই জন্য নবীর ঘুমটা ভেঙে যাবে, নবীর কষ্ট হবে। এই জন্য আবু বকর সিদ্দিক লড়াচড়া করে না, সাপের কামড় খায়া চুপ কইরা বসে রইছে। বিষের জ্বালা যন্ত্রণায় চেহারাটা মলিন হয়ে গেছে। এত বিষের যন্ত্রণা, বিষের যন্ত্রণার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে দিগা এক ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পইরা গেছে। নবীজির গাল মুবারকে পইরা যাওয়ার পর নবীজির ঘুমটা ভেঙে গেছে। ডাক দিয়া বলে, ও আবু বকর, কেন কান্দেন? বাড়ির মায়া পড়িয়া নাকি কান্না করেন? কন্যা, ও নবী আমার, বাড়ির মায়ায় পড়ে কান্না করি না। ও কেন কান্না করেন? নবী গো, আমার পায়ের মধ্যে কিসে জানি কামড় লাগায় দিছে, এই যন্ত্রণায় কান্না করি। নবীজি বলে, আবু বকর, নবীজি বলে, আবু বকর তুমি পাওটা সরাও, পাওটা দেখি। নবীজির সামনে যখন পাওটা দিয়ে দিলেন, নবীজি দেখে বিষাক্ত সাপ আবু বকরের কামড় দিছে। নবীজি মুখ থেকে একটু লালা বের করে ওই ক্ষতস্থানে লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার সাথে সাথে আবু বকরের পার জ্বালা যন্ত্রণা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পাওটা সরায়া দেওয়ার পর বিষাক্ত একটা সাপ ওই গর্ত থেকে বের হয়ে আসলেন। আসার পর সাপে তো কথা বলতে পারে না, ঠিক নেই? সাপের জবান তো নাই, কথা বলতে পারে না। সাপ, আল্লাহ যদি সাপের কথা বলা, তাহলে পারে কি পারে না? এই পারে। সাপ আল্লাহর কাছে কান্না শুরু করলেন, ও মালিক, ও আল্লাহ,
এই যে আমি আবু বকর রে কামড় বসায়া দিছি, আল্লাহ আমার জবানটা খুইলা দাও, আমার জবানটা খুইলা দাও, তোমার বন্ধুর সাথে একটু কথা বলি। আমার আল্লাহ সাপের জবানটা যখন খুইলা দিলেন, সাপ নবীরে ডাক দিয়ে বলে, ও নবী গো, আমি আপনার আবু বকররে কামড় দিয়া দিছি। ও নবী, আপনি আপনার আবু বকররে বলেন আমি সাপের যেন মাফ কইরা দে। ও নবী, আপনার আবু বকররে বলেন আমি সাপরে যেন ক্ষমা কইরা দে। ও নবী, আমি রাস্তায় চলতেছিলাম, চলতে চলতে হঠাৎ করে শুনলাম আপনি নবী নাকি এ রাস্তায় আসবেন, এই গর্তের মধ্যে আপনি নবী অবস্থান করবেন। আমি এটা শোনার পর এই গর্তের মধ্যে আমি সাপ লুকায় রইছি আপনার চেহারাটা এক নজর দেখার জন্য। আজকে যখন আপনি নবী এই গর্তের মধ্যে আসলেন, আপনার আবু বকর আমি অনেকগুলো ছিদ্র করেছি, সব ছিদ্র বন্ধ করিয়া একটা ছিদ্র আপনার আবু বকর পায়ের আঙ্গুল দিয়া বন্ধ করে রাখছে। আমি সাপ আপনার দেখার জন্য 500 বছর ধরে গর্তের মধ্যে অপেক্ষা করতেছি, আমি দেখতে পারবো না, এই জন্য আপনার আবু বকরে আমি কামড় লাগাইয়া দিছি। ও আল্লাহর বান্দারা, প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে, আমার বয়ান আমি সংক্ষিপ্ত করে নেব। এত লম্বা ঘটনা কেন বলতেছি জানেননি? একটাই কারণ, আমার নবীরে ভালোবাসতে হবে। নবীরে যদি ভালোবাসতে না পারি জীবনটা বরবাদ হয়ে যাবে, ঈমান আমার আপনারা ধ্বংস হয়ে যাবে, ঠিক নেই? এই জন্যই তো বলতেছি রে ভাই, এ আল্লাহর বান্দারা, নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা লাগবে। কেন কেন ভালোবাসবেন জানেননি? এই নবীজি আমার আপনার জন্য তো অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে। আমার আপনার জন্য নবী কেমন কষ্ট করেছে। এই যে আমি আর আপনি কমপ্লিট ইসলাম পেয়েছি, এই ইসলামটা এমনি আসে নাই, নবীজির রক্তের বিনিময়ে এসেছে। কেমনভাবে নবীজির রক্তের বিনিময়ে ইসলাম এসেছে ভালো করিয়া বুঝিয়ালন। অল্প কয়েক মিনিটের মধ্যে আমার কথা শেষ হয়ে যাবে, ভালো করিয়া বুঝে নেন কেমন করিয়া ইসলাম আমরা পেয়েছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার সমস্ত মানুষগুলো নবীজির আল আমিন বলে, সত্যবাদী বলে, বলে মুহাম্মদের চেয়ে ভালো সত্যবাদী আর কেউ নাই। এ মুহাম্মদের চেয়ে সত্যবাদী আর কেউ নেই। সবাই আমানতদারি বলে নবীজিকে। সমস্ত মানুষগুলো নবীজির কাছে সম্পদ রাখে। এ মুহাম্মদ, আপনার কাছে আমানত রাখলাম। এত সত্যবাদী নবীজিকে বললেন। এমন করে হঠাৎ করিয়া নবী আমার দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, দাওয়াত দিতে শুরু করলেন। যেই মানুষগুলো একদিন নবীরে সত্যবাদী বলছেন, আল আমিন বলেছেন, ওই মানুষগুলোই নবীরে এখন দুশ্মনী শুরু করলেন। এ আল্লাহর বান্দারা, আমি আর আপনি ইসলাম পেয়েছি কেমন করে বুঝিয়ালন? এমনি আসে নাই। আমার আপনার নবী তায়েফের জমিনে এই দ্বীনের দাওয়াতটা নিয়ে চলে গেলেন। দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার পর নবী আমার তায়েফের জমিনে গিয়া পাহাড়ের ওপরে দাঁড়াইলেন। পাহাড়ের ওপরে নবী আমার দাঁড়াইলেন। দাঁড়াইবার পর ওই পাহাড় থেকে নবী আমার ডাক দিতেছেন, এ তায়েফবাসী, ও তায়েফবাসী, তোমরা শোনো, আমি মুহাম্মদ তোমাদের কাছে এসেছি। আমি মুহাম্মদ তোমাদের কাছে এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে। আমি মুহাম্মদ কালেমার দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছি, তোমরা কালেমার দাওয়াতটা গ্রহণ করো। এই দাওয়াত যখন দিতে শুরু করলেন, ওই তায়েফের কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিছে, পিছনে লাগায়া দিছে, বলছে, ও তায়েফের সন্তানেরা রে, মক্কা থেকে একটা পাগল এসেছে, ওই পাগলরে তাড়ায়া দি, পাগলকে পাথর নিক্ষেপ করেন। বলেন না নাউজুবিল্লাহ।
নবীজির চেহারা এত সুন্দর, কেমন সুন্দর জানেননি নবীজির চেহারাটা? এক সাহাবী রাস্তা দিয়া চলছে, চলতে 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 দেখে মসজিদের দিকে তাকায়, দেখে মসজিদের মধ্যে আকাশের চন্দ্রটা পইড়া গেছে। সাহাবী চিৎকার দেওয়া শুরু করলেন, এ কে কোথায় আছো, কে কোথায়, ও কি হয়েছে বলো? কিয়ামত হয়ে যাবে। কেমনে বুঝলা কিয়ামত হবে? দেখো দেখো আকাশের চন্দ্রটা খুইলা মসজিদে বইরা গেছে, কিয়ামত হয়ে যাবে। আবার মসজিদে তাকায় দেখে চন্দ্র মসজিদে, আকাশের দিকে তাকায় দেখে আকাশের চন্দ্রটা আকাশের মধ্যেই আছে। খেল কইরা দেখি আকাশের চন্দ্র আকাশে আছে, আকাশের চন্দ্রের চেয়ে আমার আপনার নবীর চেহারাটা আরো বেশি উজ্জ্বল নিয়ে মসজিদে বৈশা আছে। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা নবী আমার। ওই তায়েফবাসীরা নবীজিকে চিনলেন না, তায়েফের সন্তানরা নবী আমার নবীজিকে চিনলেন না। ছোট্ট ছোট্ট সন্তানদের বাচ্চাদেরকে দিয়া নবীজির পিছনে লেলায়া দিলেন, বলতেছে ও সন্তানেরা রে, ওই পাগল আসছে, পাগলরে পাথর দিয়ে নিক্ষেপ করে তাড়ায়া দাও। ছোট ছোট বাচ্চারা নবীজিকে তাড়ানো শুরু করলো। এলাকার মধ্যে কোনো পাগল আসলে আমরা যেমন দেখি, এলাকার ছোট ছোট বাচ্চারা পাগলের পিছনে পিছনে দৌড়ায়। কেউ ইট দিয়া ডেল মারে, কেউ একটা লাঠি দিয়া বাড়ি মারে, কেউ পাগলটা একটা লাথি মারে। এমন করি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তায়েফের ছোট ছোট সন্তানেরা নবীজিকে তাড়ানো শুরু করলেন। এমনভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলেন, বৃষ্টির ফোঁটার মতো নবীজির গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করলেন। কোনো একটা জায়গা নাই যে নবীজির শরীরে পাথর লাগে নাই। নবীজির শরীর থেকে রক্ত মুবারক গুলো পড়তে পড়তে পায়ের জুতার সাথে পায়ের সাথে পায়ের জুতাটা আটকা গেল। এমন সময় নবী আমার ডাক দিয়া বলে, ও তায়েফবাসী আমারে মাইরু না, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, আমারে মাইরু না, আমি তোমাদের মাঝে দিনের দাওয়াত নিয়ে এসেছি, আমারে তোমরা মাইরো না। ও তায়েবের সন্তানেরা, আমি তোমাদের কাছে দিন নিয়ে এসেছি, কালেমার দাওয়াত নিয়ে এসেছি, আমারে তোমরা আঘাত করো না। না না না, কেউ শুনে না, শুনে নবীজিরকে আঘাত করতেছে। নবীজির পিছনে পিছনে তারায়া নবীজি জমিনের উপরে পড়িয়া যায়। আবার নবীজি উঠে আবার চলতে শুরু করলে আবার তারায়া দেয়, আবার নবীজি পড়ে যা। এমন করতে করতে নবীজি বেহুশ হয়ে যা। এমন অবস্থা দিনের দাওয়াত দিয়েছেন নবী। এ আল্লাহর বান্দারা তাহলে বুঝলেন ইসলাম আমরা পেয়েছি এমনি পাই নাই, রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আমরা কথা বলতেছি এমনি বলতে পারি না, রক্তের বিনিময় আমরা আজকে কথা বলতেছি নবীজির রক্ত, নবীজির জীবনের বিনিময়। এ আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝেন। এই তো আমি শেষ করিয়া দিব, একটু গুরুত্ব ধৈর্যের সাথে কথাগুলো শোনেন। ও আল্লাহর বান্দারা, এই যে ইসলাম আমরা পেয়েছি নবীজির জীবনের বিনিময় তো পাইলাম। আল্লাহর বান্দারা, যেই নবী নিজের শরীর থেকে রক্ত মুবারক গুলো জড়াইয়া, যে নবী নিজের জীবনের মায়া না কইরা আমাদের কি সুন্দর একটা ইসলাম উপহার দিলেন। এ আল্লাহর বান্দারা ভালো করিয়া শুনিয়া লও, ওই নবীজিকে ভালোবাসা দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? ও আল্লাহর বান্দারা, নবীজিকে ভালোবাসি ভালোবাসি মুখ দিয়া বললেই হবে? মুখ দিয়া বললে হবে না। নবীজিকে ভালোবাসি মুখ দিয়া যেমন বলতে হবে, অন্তর দিয়াও বুঝাইতে হবে। কথা ঠিক নেই? অন্তর দিয়া কেমনি বুঝাইবেন? নবীজির সুন্নতগুলো যদি মানতে পারেন তাহলে নবীজির ভালোবাসা হয়ে যাবে।
নবীজির সুন্নত যদি না মানেন, নবীর সুন্নত না মাইনা আপনি মাইক দিয়া যদি মিছিল কইরাও যদি বলেন নবীরে ভালোবাসি, এইটার নাম হলো ওই যে লাইলির বাটপার দুধ খাওয়া আশেক যেমন নকল মজনু, এমন ভাবে মাইক দিয়া ঢুল বাজায় মিছিল করাটাও এমন একটা নকল আশেক, কথা ঠিক নি? আল্লাহর বান্দারা নবীজিকে ভালোবাসবেন কেমন করে? সুন্নতকে মানার মাধ্যমে ভালোবাসার প্রকাশ ঘটাইতে হবে। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলতে চাই, বুঝাইতে চাই, নবীজির সুন্নত যদি মানতে পারেন নবীজিকে ভালোবাসা হবে। সুন্নত কি আপনারা বুঝেননি? এই যে টুপি মাথায় দিছি এটা কার সুন্নত? এই কার সুন্নত? এই টুপি মাথায় দিছি এটা নবীর সুন্নত। এই যে লম্বা জামা গায়ে দিছি এটা কার সুন্নত? কার সুন্নত? এই যে দাড়ি রাখছি এটা কার সুন্নত? মোজগুলো খাটা রাখছি এটা কার সুন্নত? আল্লাহর বান্দারা, লম্বা জামা গায়ে দেওয়া নবীর সুন্নত, মাথায় টুপি লাগানো নবীর সুন্নত, মেয়াসক করা নবীর সুন্নত, আল্লাহর বান্দার নখ ছোট ছোট করা নবীর সুন্নত, দাড়ি লম্বা করা নবীর সুন্নত, মুখ খাটো করা নবীর সুন্নত। ও আল্লাহর বান্দারা, অসংখ্য নবীর সুন্নত আছে। প্রতিটি সুন্নত খুঁজে আমার আপনার মানতে হবে। প্রতিটি সুন্নত খুঁজে আমার আপনার গ্রহণ করতে হবে। এ আল্লাহর বান্দারা, আমি আর আপনি যেই জামানায় এসেছি এই জামানাটা বড় মারাত্মক একটা জামানা। এই জামানায় যদি নবীজির কেউ একটা সুন্নত যদি আঁকড়ায় ধরতে পারে, এই সময়টার মধ্যে কেউ যদি নবীজির একটা সুন্নতকে গ্রহণ করতে পারে, একটা সুন্নতকে যদি কেউ জীবিত করতে পারে, সে যেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় যেন জমা হয়ে যায়। সুবহানাল্লাহ।